হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমার নাম কল্পনা। আমি একজন বিবাহিত মহিলা। আমার দুইটা বাচ্চা আছে। আমার বড় মেয়ে বিয়ে হয়ে গেছে। আমার ছেলে বিদেশে থাকে। বন্ধুরা, আমার স্বামী সেও বিদেশে থাকে। আমার বয়স প্রায় 42+। তো বন্ধুরা, আমি বাড়িতে একা একাই বসবাস করি। শুরু থেকেই বাড়িতে কেউ না থাকায় আমার খালাতো ভাই আর খালাতো ভাইয়ের বউকে আমি আমার বাড়িতেই থাকতে দিয়েছি। তো বন্ধুরা, চলো মূল গল্পটি শুরু করি। গল্প খুবই মজা হতে চলেছে। তো দেরি না করে বাস কানের মধ্যে হেডফোন লাগিয়ে হাসির আশেপাশে টিস্যু রেখে দাও বা রুমাল রেখে দাও, কাজে লাগবে। আর হ্যাঁ, গল্প অবশ্যই স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা পুরো গল্পটি বুঝতে পারবে না। আর পুরো গল্প না বুঝলে কাজের কাজটাও হবে না। নিশ্চয়ই তো বুঝতে পেরেছ কাজের কাজটা আসলে কি। তো বন্ধুরা চলো। বন্ধুরা, আমার নাম কল্পনা। আমার ছেলে বাহিরে থাকে, স্বামীও বাহিরে থাকে। মেয়েকে বিয়ে দিয়েছি, বয়স 42+। তো বন্ধুরা, আমি বাড়িতে একা একা বলে আমার কোনো দেবর বা ভাসুর নেই। আমার স্বামী এক গেরস্তর এক ছেলে। আমি আমার খালাতো ভাই চাকরির সুবাদে শহরে আসার কারণে আমি তাকে আমার বাড়িতেই থাকতে দিয়েছি। এই সপ্তাহে মেয়ে আসলো বাড়িতে। আসার পর মেয়ে 2 দিন ছিল। আমার কিন্তু একটা নাতনিও হয়েছে, ফুটফুটে সোনা। যাই হোক, আমার জামাই বাবার আবার অন্য রকম। সে অনেক বড় লোক, তার স্ত্রী সন্তানকে এক রাতও বাইরে থাকতে দেয় না। কোনো রকমে বাস এসে 2 দিন রেখেছে অনেক রিকোয়েস্ট করে। চলে গেল মেয়ে, বাড়িটা শূন্য, ছেলেও নেই। এর মধ্যে ফোন আসলো আমার খালাতো ভাই বউয়ের কাছে। ওর মায়ের শরীরটা নাকি একদম ভালো নেই। আমি আমার রুমে, আমাকে ডাকছে, আপু আপু। আমি বললাম, হ্যাঁ কি হয়েছে বলো। বলল, আপনার ভাই তো অফিসে, বাড়ি থেকে ফোন এসেছে, মা নাকি খুব অসুস্থ, মাকে আইসিইউতে রাখা হয়েছে, আমাকে যেতে হবে। আপনি একটু প্লিজ ফোন করে আপনার ভাইকে বলেন না। আমি বললাম, আমি দেখছি, তুমি কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বের হয়ে যাও। আমার খালাতো ভাইয়ের মাত্র ছোট্ট একটা মেয়ে হয়েছে বন্ধুরা, বয়স খুব একটা বেশি না। আমি ওর থেকে বয়সে বড়ই হই। আমার খালাতো ভাই, ওর নাম ছিল স্বপন। স্বপনের বয়স আমার তুলনায় আরও 6 বছরের ছোট। যাই হোক, আমি ছিলাম ওর বড় বোন। স্বপনকে আমি ফোন করলাম, করার পর বললাম, তোর শাশুড়ি অনেক অসুস্থ, আমি তোর স্ত্রীকে গাড়িসহ পাঠিয়ে দিচ্ছি, তুই টেনশন করিস না। আচ্ছা একটা কথা বলতো, তুই কি যেতে পারবি? স্বপন আমায় উত্তরে বলল, না আপু, আমি তো যেতে পারবো না। কি করে যাব বলো তো? অফিসে যে অনেক কাজের চাপ, কোনো ছুটিরও কোনো ব্যবস্থা নেই। ঠিক আছে, ও যাক, পরে পরিস্থিতি কর্মে আমার যদি যাওয়া একান্তই জরুরি হয় তখন দেখা যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ওকে আমার ড্রাইভার আর গাড়ি দিয়ে দিচ্ছি। এই তো আমার ড্রাইভার আমার ভাই বউকে নিয়ে রওনা দিল। খুব দ্রুত দেখে শুনে নিয়ে যেও বলল। ঠিক আছে, আমি বাড়ি চলে আসলাম। আসার পর ফার্স্টে ছেলের সঙ্গে ফোনে কথা বললাম। বলল, তুমি টেনশন করো না, আমরা এই তো আর 2 মাস পরেই দেশে ফিরব। বাবার সঙ্গে কথা হয়েছে? আমি বললাম, হ্যাঁ তোর বাবার সঙ্গে কথা হয়েছে, তবে সেটা এখন নয়, দুপুরবেলা তোর বাবাকে ফোন দেব। তোর বাবার শরীরটা কেমন আছে রে? বলল, মা এই তো মোটামুটি, সব সময় তোমার কথাই প্যান প্যান করে, বলে তোমার মা বাড়িতে একা একা, খুব মিস করছি। আমি বললাম, তোর বাবার খেয়াল রাখিস। ঠিক আছে সোনা, এখন রেখে দিলাম। বলল, আচ্ছা। আমি ফোন কেটে দিলাম। দেওয়ার পর নাতনির কাছে ভিডিও কল করলাম, মানে আমার মেয়ের কাছে। করার পর ওকেও দেখলাম, ওরা ভালোই আছে। কথাবার্তা বলে ফোন রেখে দিলাম, দিয়ে কাত হয়ে গেছি। আর মধ্যে কখন যে 7:30 বেজে গেছে জানি না। তারপরে আমার ভাইটা বাড়িতে চলে আসলো। আসার পরে ব্যাগটা সোফার উপরে রেখে বলছে, আর কিছু ভালো লাগে না,
বেলা শেষে স্ত্রীর হাতে খাবো, স্ত্রী টাওয়া লাগিয়ে দিবে, স্ত্রী আসার সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি বা শরবত দিবে, না, তার হলো না, আজকে কপালে জুটলো না। স্ত্রী তো গেছে মা অসুস্থ সেখানে। ওর এইসব বকবগানি শুনে আমি নিজেই এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত আর হাতে তওয়াইলা ধরে এলাম ওর কাছে। বললাম, বউ নেই তাতে কী হয়েছে, নে, আমি তো আছি, আমি তোকে এগিয়ে দিচ্ছি। দেওয়ায় ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বললাম, কী রে, ওভাবে কী দেখছিস? মনে হয় জীবনে কখনো আমাকে তুই দেখিসনি। বলল, না না, বিষয়টা ওই রকম না, আজকে তোমাকে দেখতে যে অনেক সুন্দর লাগছে। আসলে বন্ধুরা, আমি একটু শখ করে ওই তো একটা নাইট ড্রেস পরেছিলাম, যেটার কালার ছিল বেগুনি কালার। দেখতে আমাকে অসাধারণ লাগছিল। আমার গায়ের রং ফর্সা, আমি উচ্চতায় 5 ফিট 4 ইঞ্চি লম্বা। বন্ধুরা, ওকে নাকি আজকে আমায় দেখতে একদম অন্য রকম লাগছে। আমি বললাম, নে, পাকনামি বাদ দে, এখন তো বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেছিস, এখনও দুষ্টামি করা ছাড়লি না, তাই না রে? বলল, বিষয়টা ওইরকম না, সত্যি বলছি, তোমায় খুব সুন্দর লাগছে। আগে ছোট ছিলাম, গালে চুমু দিয়েছি, এখন তো আর হয় না। আমি বললাম, দে না, কে মানা করলো, আমি তো তোর বোনই হই, দিলে সমস্যা কোথায়? বলল, ঠিক আছে। ওমা, দুষ্টুটা খুব সুন্দর করে আমার দুগাল দুদিক থেকে চেপে ধরে আমায় একটা চুমু দিল। যাই হোক, আমি বললাম, নে, এবার হয়েছে, গোসল করে আয়। ও বলল, এখনই যাচ্ছে। ও গোসলে গেল, আমি মোবাইলটা হাতে নিলাম, নিয়ে সোফার উপরে বসে বসে খুব সুন্দর একটা রোমান্টিক মুভি দেখতে থাকলাম। ও গোসল করে টাওয়াল পরা অবস্থায় আমার সামনে এসে দাঁড়িয়ে চুলগুলো এক হাত দিয়ে নাড়ছে আর বলছে, আজকে কী রান্না হয়েছে? আমি বললাম, খাবার ভালো আছে, খাবি। আমি মোবাইলের দিকে তাকিয়ে থাকায় ও পিছন দিক দিয়ে এসে মোবাইলে উপর হয়ে দেখছে। তখন মুভিটার মধ্যে খুবই দারুণ একটি দৃশ্য চলছিল বন্ধুরা। রোমান্টিক মুভি ছিল তো কী আর বলবো, নায়ক নায়িকা খুবই ঘনিষ্ঠ পর্যায়ে ছিলেন, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যাই হোক, আমি ওই রকমই ইংলিশ মুভিগুলো দেখতে ভালোবাসি, আর ওই মুভিগুলোতে তো ডাইরেক্ট শট চলে। যাই হোক, তখন আমাকে আমার খালাতো ভাই বলল, ও আচ্ছা, ওদিকে দুলাভাই নেই, এদিকে তুমি এসব দেখছো? আমি বললাম, হ্যাঁ দেখছি, তোকে কে দেখতে বললো? তোর বউটা তো আজকেই গেল, তোর সমস্যা কী? বললো, আমার সমস্যা হয়, তোমার না হলো আমার হয়। আমি বললাম, সমস্যা হয় তো সমস্যা যেভাবে মিটবে মিটিয়ে নে। বললো, তাই? আমি বললাম, হ্যাঁ। ও মা, তাই না? আসলে বন্ধুরা, আমি কিন্তু মানে ও যে এটা আমার উপরে প্রয়োগ করবে এটা ভেবে বলিনি। আমি ভেবেছিলাম ওকে আমি এটা বলাতে ও হয়তো এখান থেকে সরে যাবে, কিন্তু না, ও মোটেও সরে গেল না। ও বরঞ্চ খিপটি মেরে আমার সঙ্গে গা ঘেঁষিয়ে বসে পড়ল। বসে বসে ও আরও মনে করো এমন মুভি লাগালো, সেটা তো একদম ওইসব মুভি। আমি বললাম, ওমা, আমি তো একটু ভালোটাই দেখছিলাম, তুই আবার এটা কী দিলি? বললো, দেখো, দেখতে হলে, কথায় আছে না, দেখতে হলে দেখবো সবই, না দেখতে হলে কিছুই না। যেমন গ্রামের অনেক মানুষ প্রবাদ বাক্য বলে থাকে, খাইলে ইলিশ, ধরলে পুলিশ। যাই হোক বন্ধুরা, সেটা তো কথা আর কথা। আমি বললাম, হয়েছে, অনেক বলেছিস আর কি। তারপরে আমিও না ওই অবস্থায় ওর সাথে সেই দৃশ্যগুলো দেখতে থাকি। ওমা, মেয়েটা মানে নায়িকাটা এমন চিৎকার করছিল বন্ধুরা, তোমরা কল্পনাও করতে পারবে না। ওর চিৎকারে তো আমারই কান ফেটে যাচ্ছিল। জানি না নায়কটা কী করে সহ্য করলো। যাকে, তো এইভাবে ওদের দৃশ্য আর মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো আমি দেখতেই থাকলাম। এত 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 মানে কত রঙ্গভঙ্গি ছিল আর কত যে স্টাইল ছিল, জীবনেও দেখিনি। যাকে, দেখতেই লাগলাম। ওমা, দেখতে দেখতে ওদের এত অঙ্গভঙ্গি, তারপরে দেখলাম খুব সুন্দর করে কমলার কোয়াগুলো একদম নিজের মতো আপন মনে খাচ্ছে দুজন। খাওয়ার পরে খুব মজা করে করে কাঁচা কাঁচা ছোট ছোট অনেক সুন্দর সুন্দর
পেয়ারা একদম কচকচ কচকচ করে খাচ্ছে বন্ধুরা। আমার না দেখে খুব ভালো লাগলো, আমি দেখতেই থাকলাম। তারপরে দেখলাম ওমা অনেক পিপাসা পেয়েছে হয়তো বা, এই জন্য সে ডাইরেক্ট পানির টাঙ্কিতে মুখ বাজিয়ে দিয়ে খুব সুন্দর করে পানি খেতে থাকে। আমি দেখলাম আচ্ছা, এটা তো অনেক মজার দৃশ্য, টাঙ্কিতে মুখ বাজিয়ে দিয়ে পানি খাওয়াটা খারাপ কি আর বলো। তো অন্যদিকে সেই ছোট্ট টাঙ্কি থেকে নায়কটা যখন মুখ বাজিয়ে দিয়ে পানি খাচ্ছিল, ওমা মেয়েটাকে দেখলাম খামাখাই এত চেঁচামেচি করছিল বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। যাই হোক, সমস্ত এসব ওদের পানি খাওয়া, ওই পেয়ারা খাওয়া সবটাই শেষ, কমলার কোয়াগুলো খাওয়া সেটাও শেষ। দুজন একদম মজা করে করে খাচ্ছিল, সবটাই শেষ হলো। শেষ হওয়ার পরে ফাইনালি দুজনে ফাঁকা মাঠে গোল দিতে শুরু করে দিল। তো গোল যে এত সময় ধরে দিচ্ছে বন্ধুরা জানো না, এত সুন্দর দেখতে। মানে ওরা ফাঁকা মাঠে গোল দিচ্ছিল কী দিয়ে, অবশ্যই তো কিছু ছিল। তো একজনের কাছে ছিল ব্যাট আর অন্যজনের কাছে ছিল বল। তো ব্যাটটা দেখতে বেশ সুন্দর, যেমন উষ্টপুষ্ট তেমনি উঁচা লম্বা। তো বলের মধ্যে যখনই একটা করে ব্যাট দিয়ে বাড়ি মারছিল, ও মা, বলের মালিক তো একদম চিল্লায় মিল্লায় একদম, মনে করো কী যে হচ্ছে ওখানে বোঝাই যাচ্ছে না। তো এরকম দৃশ্য দেখে দেখে, আমি স্বামীওয়ালা মানুষ, কতদিন স্বামী নেই আমার কাছে, আমার আর কিছুতেই ভালো লাগলো না। না লাগায় আমি চুপচাপ করে আমার সেই খালাতো ভাইকে বললাম, আচ্ছা তুই কেন এসব দিয়েছিস রে আমাকে সাতানোর জন্যে, সর সর আমার রাস্তা ছাড়। এই বলে আমি আমার ঘরে উঠে যেতে লাগলাম, কিন্তু না, ও আমায় উঠতে দিলে তো ও আমার হাতটা ধরে টান দিয়ে সোফার উপরে ফেলে দিল আমায়। দেওয়ার পর বলছে, যাচ্ছ কোথায়, পালাচ্ছ? আজকে তো আমি কাজের কাজ করেই ছাড়বো। আমি কী কাজ করবি তুই? বললো, তোমার সমস্ত কাজ আজকে আমি করে দেবো, জং পড়া ঘর পরিষ্কার করে দেবো, এসো কাজ করে তোমায় সাহায্য করে দিচ্ছি, তুমি অনেকখানি তোমার বাড়িটা পাতলা হয়ে যাবে। আমি বললাম, লাগবে না তোর কাজ করা, যার কাজ সেই করবে। বললেই হলো যার কাজ সে করবে। ওমা বন্ধুরা, এই বলে বললো, আগে খেয়ে নেই, পেটটা ভরে আগে খাবো, তারপরে তোমার বাড়ি জং ছোটাবো। আমি বললাম, তাই নাকি? জংলা বাড়ি, ঢুকতে পারবি না, সরে যা। বললো, না এই বাড়ির কাজ আজ আমি করেই ছাড়বো। আমি বললাম, লোকে জানলে কী বলবে বলতো? আমার খালাতো ভাই আমায় বললো, লোককে কি তুমি বলতে যাবে? না আমি যাব, অনেক হয়েছে আর বাধা দিও না। এই বলে বাস সে কমলার খোরস ঠিক অনেক মজা করে করে খেতে লাগলো। তো খেতে 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 বেশ অনেকটা সময় হয়ে গেল বন্ধুরা, 8 মিনিট প্লাস হয়ে গেল। আমি হাত পা ছোড়াছুড়ি করলাম, ওরে বললাম, এই তুই কী শুরু করছিস? বললো, চুপ থাকো, কথা বললে আমি আমার কাজটা করব কি করে? আমি বললাম, ঠিক আছে গেল, কত গিলবি গেল। ওমা সত্যি সত্যিও গিলতেই থাকলো, এমনভাবে গিলছিল কি আর বলবো, মনে হচ্ছে কত জনম খায় না। তো খেতে খেতে বলল, আজকে আমি ভাবা পুলি খাবো। আমি বললাম, ভাবা পুলি খাবি মানে? বললো, দেখোই না, একদম কাজু বাদাম দিয়ে ভরপুর, কাজু বাদামের কালারটা হচ্ছে হালকা হালকা বাদামি, বাদামি কালার হবে, এটাই তো স্বাভাবিক। ও খুব সুন্দর করে, বন্ধুরা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, ভাবা পুলি পিঠে। তো ভাবাকে খুব সুন্দর করে করে খেতে লাগলো, একদম ওমা চেপে ধরে এমনভাবে খাচ্ছে মনে হয় জীবনে খায়নি। তো খেতে খেতেই দেখলাম ও খুব সুন্দর করে বলে, শুধু ভাবা পুলি খেলে হবে, আমি তো দুধ পুলিও খাবো। সুন্দর করে সে দুধ পুলিতে চলে গেল, যে ওই দুধ পুলি পিঠেও মজা করে করে খেতে লাগলো বন্ধুরা। যেমনি রসালো পিঠে, খেতে তো সবারই মজা হবে, কিন্তু ওর খাওয়া দেখে আমার বেশ লোভ হলো। আমি বললাম, আমি তাহলে আর বাকি থাকবো কেন, আমিও খাবো। আমি খাওয়া শুরু করলাম সেই কুলি দুধ পুলি। বন্ধুরা, কুলি পিঠার সাইজটা এত সুন্দর, ওরে বাপরে বাপ, মনে হয় একবারে খুব সযত্নে বানিয়েছে, যেমনি উষ্টপুষ্ট তেমনি উচ্চ লম্বা। আমি আর দেরি করলাম না, একদম গালে তুলে তুলে মন ভরে সে দুধ পুলি খেতে লাগলাম। বন্ধুরা, খাওয়ার পরে দেখলাম আমার বেশ ভালো লাগলো, খুবই সুস্বাদু ছিল সেই কুলি পিঠা বন্ধুরা। তারপরে বলল, শুধু কুলি পিঠা খেলেই হবে, চমচম মিষ্টি খেতে চাও না? আমি বললাম, অবশ্যই চাই, তুই বস দেখ আমি কিভাবে খাই।
তারপরে আমি খুব মজা করে চমচম মিষ্টি খেতে লাগলাম। তো চমচম আর পুলি পিঠা দুটো মিলিয়ে যে এত স্বাদ ছিল কী আর বলবো তোমাদের। আমি না অনেক মজা করে করে খেলাম। খাওয়ার পরে বলল, ঠিক আছে, এইবার খাওয়া দাওয়া শেষ হয়েছে, পেটটাও পুড়ে গেছে, এবার আমি তোমার বাড়ির কাজটা করে দিচ্ছি। ওমা, ওয়ালের সেই গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত এত সুন্দর করে ঘষে ঘষে মেজে মেজে, হ্যাঁ, এ সাইড ও সাইড ঘুরিয়ে ঘুরিয়ে, বন্ধুরা নিশ্চয় তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। যাকে ওয়ালের একদম গোড়া থেকে একদম মাথা পর্যন্ত এত সুন্দর করে ডলে ডলে ঘষে ঘষে পরিষ্কার করলো বন্ধুরা, আমি তোর কাজ দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। আমি আমার সংসার জীবনে আছি প্রায় অনেক অনেক বছর হলো, এরকম পরিচ্ছন্ন কাজ আমি দেখিনি আমার স্বামীকে করতে, কিন্তু আমার খালাতো ভাই আমার ঘরে কাজ করে দিল। আমার খালাতো ভাই বলছে, ঘরে জং পড়েছে রে, আজকে একদম খুব শুদ্ধভাবে পরিষ্কার করব। এই বলে শুরু করলো। অনেক সময় ধরে ও একদম ঘুরিয়ে 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 একাত ওকাত করে করে এপিট ওপিট করে করে সেই জংগুলো ভালোভাবে ঘষে মেজে মতলে মতলে ডলে ডলে তুলে ফেললো। তোলার পরে বন্ধুরা এবার বলছে, শোন, সেই ছোট্ট ফুলের না জং ধরে গেছে, অনেক দিন মনে হয় ফুলের মোছামাছি কিছুই করা হয় না। তো এই জংটা তোলার জন্যে এই জায়গাটা একটু মানে মনে কর যে লিকুইড ভিমবার টিম্বার এরকম কিছু আছে না, সেটা দিয়ে আমি মোটামুটি চেষ্টা করছি। তারপর সত্যি সত্যি না বন্ধুরা, ও লিকুইড ভিমবার এক থাবাখানে কি ঢেলে দিল। দেওয়ার পরে সেই ছোট্ট ফ্লোরটিকে বাস ঘষতে ঘষতে মাজতে মাজতে কী দিয়ে করেছিল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা। তো ওর ঘর মোছা স্ট্যান্ডটাকে দিয়ে করছিল। ঘর মোছা স্ট্যান্ডটা দেখতে কিন্তু বেশ উষ্টপুষ্ট, সেটা দিয়ে ও সেই ছোট্ট ঘরটাকে ফ্লোরটাকে এদিক ওদিক ডলে ডলে ঘষে ঘষে মেজে মেজে এমন সযত্নে কোনা কাঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে এমন সযত্নে পরিষ্কার করলো বন্ধুরা। ওর এই পরিচ্ছন্ন কাজ দেখে আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বলো, কি ঠিক আছে, আমি তোর বাড়ির কাজগুলো ঠিকমতো করতে পেরেছি? আমি বললাম, হ্যাঁ, বাড়ির মানুষ বাড়ির কাজ করেছিস, তাই এতে এত হায় হুতাশ করা ঢোল পিটানোর কী আছে? আমি খুশি হয়েছি। কেন রে, ঘরটা কি খারাপ ছিল? তুই কাজ করতে আনন্দ পাসনি? বললো, খুব আনন্দ পেয়েছি, পাবো না কেন? আমি প্রতিদিনই কয়দিন তোমার ঘরের কাজগুলো করে করে দেব। আমি বললাম, সে দেখা যাবে। এই বলে বড্ড ওকে কাজে আমি হেল্প করছিলাম, ও কাজ করছিল। এতে করে দুজন বড্ড ক্লান্ত হয়ে গেছি, গাটাও ঘেমে গেছে। আমি বললাম, চল, আর দেরি করিস না, তুই ফ্রেশ হয়ে নে, আয়, রাতে তো খাসনি, একদম সন্ধ্যা রাতেই বাস শুরু করে দিয়েছিস ঘরের কাজকাম, আয়। তারপর ফ্রেশ হয়ে আসলো, আমিও আমার রুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। আসার পর দুজন একসঙ্গে খেলাম। খাওয়ার পর বললাম, চ, আজকে একসঙ্গেই ঘুমাবো। তারপরে আমরা রাত্রে একসঙ্গে ঘুমিয়ে পড়ি। ও ওর মতো ঘুমালো, আমি আমার মতো ঘুমালো। না না বন্ধুরা, ঘটনা কিন্তু সেটা মোটেও ঘটেনি। ও মাঝরাতে উঠে দেখছি কি পিঠে খাচ্ছে। আমি বললাম, কী রে, আমাকে না জাগিয়ে তুই চুরি করে পিঠে খাচ্ছিস, সেটা তো মোটেও ঠিক নয়। তারপরে দুজন মিলে পিঠের উৎসব আবারও করলাম। তারপরে ফাইনালি আবারও ঘরের কাজ করলাম আমরা। এইভাবেই অনেকটা সময় চলে গেল। তারপর অনেক ক্লান্ত হয়ে আমরা দুজন কাজকাম সেরে ঘুমিয়ে পড়ি। এভাবেই টানা 4 দিন চলতে থাকলো। 4 দিন পর ওর বউর ফোন আসলো যে ওর শাশুড়ি নাকি খুবই ক্রিটিক্যাল অবস্থা, যে কোনো মুহূর্তে চলে যাবে। তারপর ওখানে গিয়ে তো যেতে না যেতে যাবার আগেই শাশুড়ি চলে গেছে। তারপরে তো একবারে শেষ কাজ সম্পূর্ণ করে সে বউকে নিয়ে বাড়িতে ফিরেছে। সেই থেকে ওর বউর সঙ্গে থাকে। আমি আমার মতো কিছুদিন থাকতে থাকতে আমার স্বামীর সন্তান চলে আসলো। তারপরে ভাবলাম, আসলে এভাবে চুরি করে পিঠে টিঠে খাওয়া মোটেও ঠিক নয়। যার যার বাড়ির কাজ শেষেই করবে, এটাই সব থেকে ভালো হবে। তারপরে আমি বললাম, ছেলের বউ আসা উচিত বাড়িতে। তারপর আমি আমার স্বামীর কাছে চলে যাব। স্বামীর সঙ্গে আলাপ করে আমি আমার স্বামীর কাছে চলে আসি, আর অন্যদিকে ছেলেকে বিয়ে করাই দেই। তো বন্ধুরা, আমার ছেলেও সুখে শান্তিতে করে খাচ্ছে, আর আমি এখন আমার স্বামীর কাছে আছি। গল্প কেমন লাগলো তোমাদের বন্ধুরা? অনেক রাত হয়েছে, আজকে বিদায় নিচ্ছি।
দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পের সঙ্গে। বন্ধুরা, ইউটিউবের অনেক কড়া নিয়ম থাকার কারণে গল্পে তেমন কিছু বলা যায় না, তোমরা অবশ্যই বুঝে নিও। তো ভালো লাগলে লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে যেও। আর হ্যাঁ, কেমন গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রেখো, যাতে করে সবার আগে তোমাদের সকলের কাছে আমার নতুন নতুন গল্পগুলো চলে যেতে পারে। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।